আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা যারা সোনোটেক্সে চাকরি নিতে আগ্রহী বা সোনোটেক্স সম্বন্ধে জানতে চান, তো আমার এই ফুল ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবং নিয়োগ প্রক্রিয়া কিভাবে লোক নেওয়া হয়, যারা আগ্রহী চাকরি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। ধন্যবাদ, দেখতে থাকুন ভিডিওটা। আমি গার্মেন্টস পেশায় একজন লাইন চিফ, সুইং লাইন চিফ। তো আমি জানি গার্মেন্টসে চাকরি নেওয়া অনেক টাফ নতুনদের। কারণ যারা নতুন তাদের চাকরি আসলে গার্মেন্টসে নেওয়া খুবই টাফ বিষয়, কষ্টকর অনেক। অনেকে আছেন অন্য গেটে ঘুরতে ঘুরতে চাকরি হচ্ছে না, দীর্ঘদিন অনেক ফ্যাক্টরি গেটে যান, চাকরি হয় না। আবার শেষমেশ ক্লান্ত হয়ে বাড়িতে গ্রামে চলে যান। দুঃখের বিষয়, আসলে গার্মেন্টসে এক্সপিরিয়েন্স ছাড়া চাকরি খুবই কম হয়। কেননা গার্মেন্টসে সব যেসব লোক নিয়োগ দেয় সব লোক কাজের জন্য, যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য। আর কিছু কিছু পদে স্টাফ আছে, এমপিও থেকে নেয়, যারা ম্যানেজমেন্ট থেকে নেয়, সেগুলো শিক্ষাগত যোগ্যতা দেখে নেয়, ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট দেখে নেয়। তো আই ডিপার্টমেন্ট যারা আছে, আই ডিপার্টমেন্টে যারা চাকরি করতে ইচ্ছুক তারা আইতে এরকম বিসিএস মাস্টার কমপ্লিট করে আসে। আমি নতুনদেরকে বলবো, যারা নতুন গার্মেন্টসে জব নিতে চাচ্ছেন, যারা একদম নিউ, তারা কোয়ালিটিতে নিতে পারেন। বিভিন্ন কারখানায় কাজ শিখে অপারেটর হিসেবে নিতে পারেন, আয়রন ম্যানের চাকরি নিতে পারেন। হেল্পার গার্মেন্টসে নেয় না, আগের মতো নেই। বিশেষ করে ছেলে হেল্পার গার্মেন্টসে নেয় না। আবার কিছু কিছু সেকশন আছে সেখানে নেয়। সুইং লাইনে ছেলে হেল্পার নেয় না, শুধু মেয়ে হেল্পার নেয়। সুইং লাইনে আয়রন ম্যান নেয়। তো যারা গার্মেন্টসে চাকরি নিতে ইচ্ছুক, ভাবতেছেন অনেক ফ্যাক্টরি গিয়ে ঘুরতেছেন, আসলে এগুলো জানার দরকার, কোন সেকশনে কোন পদে কোন লোক নেয়। আপনাদের এটা বুঝে অবশ্যই কারখানায় গেটে এসে ভিড় করা উচিত। কারণ না জেনে কষ্ট করে হুদাই কারখানায় গেটে এসে কষ্ট করবেন, এটা আপনার নিজের ব্যর্থতা, আর কিছু না। তো যারা নতুন গার্মেন্টসে চাকরি নিতে যাচ্ছেন, একদম সুইং হেল্পার হিসেবে নিতে যাচ্ছেন, সুইং হেল্পার গার্মেন্টসে নিয়োগ নাই, কোনো ফ্যাক্টরিতে নাই এবং নেয় না। মেকানিজ হেল্পার, সেখানে মেকানিজ হেল্পার নেয় না। তো বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে, ট্রেনিং সেন্টারে কাজ শিখে আপনারা গার্মেন্টসে চাকরি নিতে পারেন। যেমন মেকানিক পদে বিভিন্ন জায়গায় ছোট ছোট মিনি কারখানা আছে, সেখানে কাজ শিখে আপনারা অপারেটর হিসেবে চাকরি নিতে পারেন। তো এরকম মানে এক্সপিরিয়েন্স ছাড়া আসলে গার্মেন্টস চাকরি হওয়া খুবই টাফ। তো আমি যেখানে জব করি, আমার অফিসের নাম সোনোটেক্স লিমিটেড। তো বাংলাদেশের একটা সুনামধন্য ফ্যাক্টরি, গ্রিন ফ্যাক্টরি। তো আমাদের ফ্যাক্টরিতে নিয়ম কানুন অত্যন্ত ভালো, কমপ্লায়েন্স ফ্যাক্টরি। তো আমাদের এখানে ছেলে মেয়ে উভয় নেয়, বাট এখন নিয়োগ নাই। আর নিয়োগ আছে শুধুমাত্র অপারেটর জন্য, যারা সুইং অপারেটর, ছেলে হোক মেয়ে হোক সবাইকে নেওয়া হচ্ছে। আমাদের কোম্পানিতে নিয়োগ প্রক্রিয়া হলো, আগে আবেদন করতে হবে, তারপর আপনাকে মেসেজ দিয়ে ডাকা হবে, তারপর আপনি ইন্টারভিউ দিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারবেন। এর বাইরে কোনো অপশন নেই, কোনো ঘুষ, রেফারেন্স, এরকম কোনো সিস্টেম নেই যা আপনি কাউকে ঘুষ দিয়ে কারো রেফারেন্সের মাধ্যমে জব নেবেন। এটা আসলে কখনো সম্ভব না, হবেও না। কারণ এইসব আমাদের ফ্যাক্টরিতে জিরো টলারেন্স। কারণ এগুলো যারা করে তাদের চাকরি হাতের সাথেই চলে যায়। তো অনেকেই বলেন যে টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নেওয়া, আসলে এটা কখনো সম্ভব না। যার যার যোগ্যতা সে চাকরি পাবে। এবং আমি আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে সোনোটেক্সে কিছুদিন পরেই মানে আমাদের একটা বিল্ডিং এর কাজ হচ্ছে, প্রায় 2-3 ফ্লোর হয়েছে, কাজ এখনো সম্পূর্ণ হয় নাই। ওয়াশ ফ্যাক্টরি চালু হবে, পাশাপাশি সুইং সেকশন চালু হবে। বিপুল সংখ্যক লোক লাগবে, 8 থেকে 10 হাজার লোক লাগবে। তো অপেক্ষায় থাকেন চালু করার পর্যন্ত। তো আমি যখন একদম সম্পূর্ণ চালু হবে, আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন নিয়োগ প্রক্রিয়া কিভাবে হয়, আপনারা জানতে পারবেন কখন কত তারিখে নিয়োগ দেবে। আমি একটু ভিডিও করে জানাবো। তো আমি জাস্ট এতটুকু ইনফরমেশন দিতে পারি যে সোনোটেক্সে যখন নিয়োগ হয় আমরা জানি যে নিয়োগের আমাদের যখন লোক লাগে তখন নিয়োগ দেয়। এতটুকু হেল্প করতে পারি, আমার ভিডিওর মাধ্যমে এতটুকু জানতে পারবেন। এর বাইরে আমি কিছু করতে পারবো না। তো আমি এতটুকু সাপোর্ট দিতে পারি যে আপনারা কখন নিয়োগ হয় কখন এটা জানতে পারবেন।
পাশাপাশি আমার কিছু সুইং দক্ষ অপারেটর লাগবে, সুইং অপারেটর লাগবে যারা বিভিন্ন গার্মেন্টসে চাকরি করেন, পোশাক কারখানায় চাকরি করেন, আপনার ভালো এক্সপিরিয়েন্স আছে, আপনি এক্সপিরিয়েন্স কাজে লাগাচ্ছেন, বাট আপনি ওই হিসাবে আপনি মুনাফা পাচ্ছেন না, ভালো স্যালারি পাচ্ছেন না, ভালো পিএবি পাচ্ছেন না, সঠিক সময় বেতন পাচ্ছেন না, তাহলে অবশ্যই আমাদের এখানে আসতে পারেন, আমাদের কারখানায় আসতে পারেন। আমাদের ফ্যাক্টরি একটা গ্রিন ফ্যাক্টরি। আমি মনে করি বাংলাদেশের মধ্যে হাতে গোনা 2-1টা ফ্যাক্টরি থাকলে আমাদের সোনোটেক্স একটা। সোনোটেক্সে যারা চাকরি করতে আগ্রহী অবশ্যই আসেন, আমাদের ফ্যাক্টরিতে চাকরি করেন। অত্যন্ত ভালো ফ্যাক্টরি, কমপ্লায়েন্স ফ্যাক্টরি, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, যেমন মাস শেষে, যেমন আজকে এই মাসে 31শে মাস হলে আপনার দেখা গেছে 31 তারিখে আপনার শুক্রবার, সেক্ষেত্রে আপনার স্যালারি দিবে 30 তারিখে। যদি দেখা গেছে আপনার 30 তারিখ শুক্রবার, সেক্ষেত্রে আপনার 29 তারিখে স্যালারি দেওয়া হবে। আমাদের ফ্যাক্টরিতে এভাবেই দেয়। সাপ্তাহিক একটা পিএবি প্রোডাকশন ইনসেন্টিভ বোনাস আছে। মানে বৃহস্পতিবার আসলেই দেখা গেছে আপনার মানে 2টা-3টা বাজে আপনাদের টাকা যাদের বিকাশ অ্যাকাউন্ট, যাদের ব্যাংক স্যালারি অ্যাকাউন্ট ঢুকে যায়। তো আমার জানা মতে ইতিহাসে কোনো ফ্যাক্টরিতে আমি দেখি নাই যে এরকম সপ্তাহ শেষ মানে এক্সট্রা যে বোনাস, মানে এইসব নিয়ে চিন্তা করতে হয় না কখনো। অটোমেটিক আপনার কাজ, শুধু আপনি কাজ করবেন, আপনার দায়িত্ব আপনি কাজ করবেন, টাকা অটো ঢুকে যাবে 100%। 1 পয়সা আপনার এখানে কোনো কারচুপি করার সুযোগ নেই। অত্যন্ত ভালো ফ্যাক্টরি। আমি চাকরি করি বলে যে প্রশংসা করতেছি এরকম না, আমি অন্য ফ্যাক্টরিতে চাকরি করছি, এরকম মানে নানান দিক দিয়ে নানান ঝামেলা। আমার জানা মতে এরকম কোনো এক্সপিরিয়েন্স নাই যে সোনোটেক্সে যে টাকা নিয়ে ঘুরায়। এমনকি আমি দেখেছি সোনোটেক্সে কেউ যদি রিজাইন না দিয়ে যায় চাকরি ছেড়ে, তাকে নোটিশ দিয়ে তাকে ডেকে নিয়ে এসে 1 টাকা হলো তাকে টাকা বুঝাই দেওয়া হয়, এবং তার বাসায় এরকম খবর পাঠানো হয় যে আপনি আমাদের অফিসে আসেন, চিঠি পাঠানো হয়, আসবেন, রিজাইন দিয়ে আপনি 10 টাকা পান, নিয়ে যান, এইভাবে বলা হয়। তো আমি এরকম ফ্যাক্টরির ম্যানেজমেন্টকে মানে মনের থেকে ধন্যবাদ দিতে চাই যে এরকম সুন্দর ম্যানেজমেন্ট, এত সুন্দর ফ্যাক্টরি, আসলে আপনি চাকরি না করলে বুঝতে পারবেন না। আমার জানা মতে সোনোটেক্সে যে সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে, বাংলাদেশে কোনো ফ্যাক্টরিতে এরকম সুযোগ সুবিধা নেই। আমাদের যে ছুটির বিষয়, আমরা ওয়ার্কারদের ছুটি দেওয়ার জন্য বিভিন্ন ধরনের সিস্টেম রেখেছি। যেমন একটা সুইমিং পুলে 60 থেকে 70 জন শুধু ফ্লোটার অপারেটর, অপারেটর থাকে। তাদেরকে রাখা হয়েছে একমাত্র কারণ আমাদের যারা অপারেটর হেল্পার আছে, যাদের ছুটির প্রয়োজন, সেই জায়গায় সেই লোকগুলো দিয়ে ব্যালেন্স করে তাদেরকে ছুটি দেওয়া হয়, ছুটি চাওয়া মাত্রই। তো প্রিয় বন্ধুরা, আপনারা না চাকরি করলে বুঝতে পারবেন না সোনোটেক্সের সুযোগ সুবিধা। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন সোনোটেক্সের নিয়ম কারণ, সোনোটেক্সের চাকরির কি কি সুবিধা। আমি নিজেই অনুপ্রাণিত, আমি আমার অলমোস্ট সোনোটেক্সে 5 বছর, আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। আমাদের এমডি স্যার, মাননীয় এমডি স্যার, উনি অত্যন্ত ভালো মানুষ। উনি সবসময় ওনার ফ্যাক্টরি যে কর্মী মানে স্টাফ ওয়ার্কার সবার সাথে সবাই এক, সবার দিক দিয়ে সবসময় ভাবেন। আর একটা মানে ভালো খবর আমি দিতে চাই, সোনোটেক্সের ক্যান্টিনে যারা খাবার খায় একদম বিনামূল্যে খাবার দেওয়া হয়। কিন্তু এই বিনামূল্যে খাবারটা একজন হেল্পার, একজন ক্লিনার ম্যান থেকে শুরু করে ফ্যাক্টরি ইডি, ডিরেক্টর, জিএম,
এজিএম ডিজিএম সকল স্টাফ একই ক্যান্টিনে পাশাপাশি বসে একসাথে খাবার খায়, কোনো বৈষম্য নেই। আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। বিশেষ করে এই জিনিসটার জন্য ধন্যবাদ জানাই আমাদের মাননীয় এমডি স্যার, সম্মানিত এমডি স্যার এস এম খালেদ সাহেব। উনি অত্যন্ত ভালো মানুষ, উনি কোনো বৈষম্য রাখেন নাই। এই জন্য আল্লাহ ওনারে অত্যন্ত মানে খুবই বরকত দিয়েছেন। এত ভালো ভালো মানের মনের মানুষ যে যে ওনার প্রশংসা করার কোনো সুযোগ নাই, মানে খারাপ কোনো দিক নাই যে এরকম যে বলবেন, এরকম কোনো সুযোগ নাই। তো আমি ভিডিওটা বড় হচ্ছে, আমি শেষ করতে যাচ্ছি। তো আমি পাশাপাশি এই খবরটা দিয়ে যাচ্ছি যে বর্তমান নিয়োগ আছে শুধু অপারেটর যারা আছেন, অন্য অন্য ফ্যাক্টরি চাকরি করতেছেন, ভালো সঠিক সময় বেতন পাচ্ছেন না, নিয়োগ কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না, তাহলে আসুন আমাদের ফ্যাক্টরিতে। আমাদের ফ্যাক্টরিতে অনেক সুযোগ সুবিধা আছে, ছুটি ছাটা দেওয়া হয়, ছুটি দেওয়া হয়, এবং সাপ্তাহিক ছুটি, গেট পাস আছে। আমাদের যে ছুটির যে টাকাটা পায় সেটা জানুয়ারি মাস আসলেই 10 তারিখে 20 তারিখের মধ্যে 20 তারিখের ভিতরেই দিয়ে দেওয়া হয়, এর আগেও দিয়ে দেওয়া হয়। আপনি ছুটি টাকা নিয়ে কোনো টেনশন করতে হবে না, আপনার ছুটি টাকা অটো আপনার অ্যাকাউন্টে চলে যাবে, মানে টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমি নিজেও